আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড একটা স্টুপিড। এক্সকিউজ মি, আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না। আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনি। তবে কত খুঁজেছি, আচ্ছা কোথায় উদা হয়ে গেছে কোনো পাত্তা নেই। আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড, গত 3 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি, খুঁজে পাইনি। আপনাকে ঠিক চিনতে পারছি না, এটাও আপনাকে দেখিনি। আমাকে তো বিয়ের দাওয়াত দেয়নি, কোনো যোগাযোগ নেই এখন। আপনাকে আমি কিভাবে চিনি সেটা এখন বলবো না, স্বামী আসুক তারপর বলবো। আপনার নাম কি? আমার নাম বললে আপনি চিনে ফেলবেন। আপনি আমার নাম শুনেছেন? আপনার হাজবেন্ড আপনাকে বলেছেন? শিওর। সারা রাত ওরা এক হলো না। ওরা কারা? চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না। চিন্তা করো না, আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে। রওনা হয়েছো? তুমি? সাচ্ছি। মামা জলদি যান, ট্রেন ছেড়ে দিবে তো। মামা আপনি তো যাবেন লেগের পারে, ওখানে তো কোনো স্টেশন নাই। আছে রে মামা আছে, ওখান থেকে একটা ট্রেনে উঠবো। সারা জীবনের জার্নি মিস করা যাবে না, তাড়াতাড়ি যান। তোমাকে নার্ভাস হলো পাফ নেওয়া লাগে নাকি? অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো এত নার্ভাস ছিলে তুমি। ও আই এম সরি। সরি কেন? ফুল কিনে আনতে ভুলে গেছি। অনেক প্রথম দেখাতে তুমি 19 মিনিট লেট। সরি। ওকে, আমিও চাইলে ফুল আনতে পারতাম, তোমার তাড়াহুড়ো দেখে আমিও আনতে ভুলে গেছি। ওই দর্শকের প্রেমিক প্রেমিকারা প্রথম দেখার দিন কি করতো জানো? গাছতলায় দেখা করতো, সেই গাছের উপরে নিজেদের নামের প্রথম অক্ষর লিখতো, পাশে 2টা অক্ষর, মাঝখানে একটা প্লাস। তারপর কাঠুরে এসে যে গাছ কেটে নিয়ে যেত, তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার। তুমি একটা খুঁতির মোনালিসা রিমি। সাদ, সাদ। খাব্য করছি না, সত্যি বললাম। সে ব্রুনি তোমার হচ্ছে। এই জন্যই না তোমার কখনো প্রেম হয় নাই। প্রেমিকারে কি কথা শুনতে ভালোবাসে? কখনো কখনো। তাহলে তোমার কপালে দুঃখ আছে রিমি। কেন? কারণ আমি তোমাকে কখনোই মিথ্যা বলবো না। চলো। সবসময় তো তুমি আমাকে বাসায় পৌঁছে দাও, আজকে আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। পাগল হইছো? তোমার বাসায় পরে তোমাকে বকাঝকা করবে। সমস্যা নেই, বাবাকে বাসায় বলেছি আজকে ফিরতে আমার ফ্রি। Happy birthday to you, happy birthday to you. তুমি এত কিছু মানে? আমি রেডি করেছি সারপ্রাইজ করার জন্য। থ্যাঙ্কস। তুমি এটা সারা জীবন পড়ে থাকবে অনিম, কখনো মনে করবে না তুমি একা আছো। আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমার এই আঙ্গুলে গুঁজে দিলাম, এখানে তুমি সারা জীবন থাকবে। যদিও লজ্জা লাগছে কিন্তু বলা উচিত, আমি তোমায় ভালোবাসি। আমি তো বাসি। একটু বাদিকে সরে যাচ্ছে। থাকো, সবসময় সবকিছু পারফেক্ট হতে নাই। আগে তো কখনো এমন হয়নি। আগে তো কখনো তুমি আমার আগে আসোনি, আজকে এসছো না। আজকে সবকিছু যখন ব্যতিক্রম হচ্ছে, একটু ব্যতিক্রম হোক। রিমি তোমার যা বলার আমাকে বলো, তুমি ভেবো না আমি কষ্ট পাবো কিংবা আমি মনে অনেক আঘাত পাবো। আমাদের প্রথম দেখার দিন হাইফেন দূরত্ব নিয়ে তুমি বলেছিলে মনে হয় রিলেশনশিপে স্পেস থাকাটা জরুরি। তো এতটাও স্পেস থাকা জরুরি না অনেক, যে স্পেসে একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না। তো আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি। আমি পাইনি। গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 বার। তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো, আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছো তুমি আমার পাশে ছিলে কিনা? কাছে থাকার জন্য সবসময় যে সহশরীরে পাশে থাকতে হবে তা তো না, মানুষ তো হাতের আঙ্গুলও থেকে যায়, এমন তুমি আছো আমার আঙ্গুলে লেগে। গত 3 বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি? না। মধ্যে আমার একবার প্রচন্ড জ্বর হলো, 103 ডিগ্রি। আমি হুঁশ হারিয়ে সারা রাত শুধু তোমার নাম বলতে থাকলাম। আমার শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম, পাশে এসে বসতে, ঠিক হয়ে যেতাম। সেটা তো সম্ভব হয়নি, তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছিলে। আমার যে কি হয় আমি জানি না রিমি, মাঝে মাঝে আমার দূরে সরে যেতে ইচ্ছা হয় সবকিছু থেকে, এখানে কোথাও কেউ থাকবে না, এমনকি তুমিও না, অথচ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি জানি, এই জন্যই তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি তোমার দেওয়া সব কথা সবসময় রেখেছো। গত 1 বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? করেছি। কেমন? সবসময় আগে নিজ থেকে আমাকে ফোন দিত, গত 1 বছর খুব কম নিজ থেকে ফোন দিয়েছে। কথা বলার পরিমাণ কমেছে, আগের মতো করে হাসো না এখন, আর চোখের নিচে দাগ সার্কেলটা গত কয়েক মাসে। ঘুমাতে পারছি না অনিম, আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ছেলেটাকে রিমি তুই স্কুলে আছিস কতদিন? এই তো 6 মাস হবে। ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে। বাই দ্য ওয়ে পরিচয় করে দিচ্ছে, এটা আমার ভাই অভি। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অভি, চিনতে পেরেছেন? পেরেছি। আমার বোনকে আপনার নাম্বারটা আমাকে দেওয়ার পারমিশন দিয়েছেন।
পারমিশন দিয়েছি ঠিক আছে, কিন্তু তখন ফোন করার পারমিশন তো দিইনি। ভেবেছিলাম আপনি আজকেও না করবেন। আমি কি হ্যাঁ বলে কোনো অপরাধ করে ফেললাম নাকি? অবশ্যই না। হ্যালো রিমি, তুমি কোথায়? আমি বাসায়, মেহমান আসছে তো একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আরো ভাবলাম দেখা করি, তাই আরো তোমার স্কুলের সামনে আসছিলাম। না, আজকে তো দেখা করতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, রাখি। সম্পর্কে নিরীহ মিথ্যা বলা যায় রিমি। অনিম কিছু মনে করতো না সত্যি বললেও। ও ওরকম ছেলেই না। কেন যেন আমার সত্য বলতে ইচ্ছা করলো না। অনিম কখনো আমার সাথে মিথ্যা বলে না। একটা কথা কি রিমি, অন্যকে নয়, ইম্পর্টেন্ট হলো আমরা নিজেকে মিথ্যা বলছি কিনা, এটাই আসল বিষয়। অনিম আপনার সাথে অনেস্ট, কিন্তু সে কি নিজের সাথে অনেস্ট? ভালোবাসা ভীষণ ন্যাচারাল, জোর জবরদস্তি করে ভালোবাসা হয় না। অভিকে আমি ভালোবেসেছি, ও অন্য কোনো কিছু দেখে না। আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না। এমন না যে আমি তোমাকে ঘৃণা করি, অপছন্দ করি। আমি শুধু তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারছি না। সরি। আরে তুমি তো মনে হচ্ছে এখন আমাকে গিফট করছো। মনে হচ্ছে আমি কোনো বাংলা সিনেমার ভিলেন, তোমাকে জোর করে ধরে নিয়ে আসছি। আরে আমরা কি টিপিক্যাল প্রেম প্রেমিকা নাকি যারা বিচ্ছেদের সময় ঝগড়াঝাটি করবো, মারামারি করবো, বুক চাপড়ে কান্নাকাটি করবো? আরে আমরা হাসি মুখে বিদায় নেবো, যাতে বহু বছর পরেও যদি আমাদের কখনো দেখা হয়, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার আগে মনে পড়ে। একদম তাই। সো ঋণটা কি ফেরত নেবে? মাত্র না বললে আমার টিপিক্যাল প্রেমিক প্রেমিকা না। পরে যদি আবার খোটা টোটা মারো। আমার খোটা দিতে বইয়ে গেছে। আমি তো ফকির, কিন্তু আমার কেমন লাগে? এই রিংটা আমি আমার সবচেয়ে পছন্দের মানুষকে দিয়েছি। তোমাকে তো আমি অপছন্দ করি না। তুমি এই রিংটা তোমার সবচেয়ে প্রিয় মানুষকে দিয়েছো। সো এখন তো আসতে হয়। ভালো থেকো অনিম। তুমিও। সরি, লেট হয়ে গেল, চলো তাড়াতাড়ি। আপু শায়ান। হ্যালো। অসম্ভব। কে উনি? আমি চিনি না, উনি বললেন উনি তোমাকে চেনেন। আপনি শায়ানকে চেনেন না? না, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। এটা অনিমের রিং। এটা আপনার কাছে কিভাবে আসলো? আপনার নাম রিমি? পৃথিবীটা গোল, আমি জানতাম কখনো না কখনো কোনো একদিন আপনার দেখা পাবো। কোইন্সিডেন্টলি 3 বছর আগে আপনাদের গল্পের অংশ হয়ে গিয়েছিলাম। 3 বছর আগে আমার ঠিকানায় চিঠিটা এসেছিল। এখানে আপনার সব প্রশ্নের উত্তর আছে। প্রিয় অপরিচিত, আমি জানি না আপনি পুরুষ নাকি নারী, আপনার বয়স কত, আপনি দেখতে কেমন। আমি শুধু আপনার ঠিকানাটা জানি। আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নেই। 1 মাস হলো আমার বিচ্ছেদ হয়েছে। রুকুচ খাবেন না। প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না, জীবন মূল্যবান। তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না, সব আমি জানি। আমি রিমিকে ভালোবাসি। আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে, বুঝলেন? আমার কি মনে হয় জানেন, ভালোবাসা হলো ন্যাচারাল। ভালোবাসা যদি ন্যাচারাল হয়, বিচ্ছেদটাও হওয়া উচিত ন্যাচারাল, তাই না? এর সাথে শেষ দেখা করে আসার পর সারা রাস্তা আমার একটুও খারাপ লাগেনি। আমার বুকটা প্রথম কেঁপে উঠলো রাত 11টায়। ঘুম ভেঙে গেল হঠাৎ। দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠলো, বুঝলেন? ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার। একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না। আমার পথ বন্ধ। এলাকা ছাড়লাম, যোগাযোগ শেষ। আমি মারা যাবো আজ। মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমি গলায় দড়ি দিচ্ছি না, বিষ খাচ্ছি না, ছাদ থেকে লাফ দিচ্ছি না। আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে। এবং আমি ঠিক করেছি এই শীতের রাতে আজ ছাদে উঠবো এবং উঠে সবার আগে ইনহেলার গুলো ফেলে দেবো। আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চিত হয়ে সাথে শুয়ে থাকবো। কুয়াশায় জমে যাবো, একটু পর মাথা ভারী হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে। গড়ি খাবো ছাদ জুড়ে, কপালের রগ ফুলে উঠবে। না পেরে পাথরে দেয়ালে আঁচড় কাট। আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো, চিঠির সাথে থাকবে একটা রিং। এই রিং আমায় উপহার দিয়েছিল রিমি। বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্বল, যার অর্থ পৃথিবী। আমার একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি। আমার নাম খোদাই করা একটা পৃথিবী। আমি মরে যাবো যেন একটা আবদার রাখছি আপনার কাছে। আমার শেষ ইচ্ছে বলতে পারে। এমন সুন্দর একটা পৃথিবী, আমি কোনোদিন এখানে ছিলাম, এটা কেউ মনে রাখবে না, কোনো চিহ্ন থাকবে না আমার। তাই রিংটা পাঠালাম। এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই। আপনি যেই হন না কেন, আমার এই রিংটা সবসময় পরবেন, ভুলবেন না কোনোদিন। আমি আপনার কাছে আবদার করছি। রিমিকে পাঠালেও পারতাম, কিন্তু অভির সাথে চমৎকার একটা সংসার হবে ওর। কি দরকার গলায় কাটা হয়ে থাকার? তাই আপনাকে পাঠালাম। আপনি যতদিন বেঁচে থাকবেন তার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ। মুক্তিটা পড়ে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসেবে। আপনি রিংটা আমাকে দিবেন প্লিজ? না প্লিজ, আমি একবার পরে আপনাকে খুলে দিয়ে দিব। না,
প্লিজ। এই রিং সে কাউকে দেয় না। আমাদের বিয়ে হচ্ছে 4 বছর। এই 4 বছর আমি ওর কাছে 101টা আবদার করেছি। ও আমার কাছে কয়টা আবদার করেছে জানেন? মাত্র একটা। এই রিংটা সুস্মিতা সবসময় আঙ্গুলে পরে থাকতে চায়, আর আমি সুস্মিতাকে খুব ভালো করে চিনি। সে এই রিং আপনাকে দেবে না। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা করবেন প্লিজ।